আসসালামু আলাইকুম। আহ, অনেকেই যোগাযোগ করেন, সবার অ্যান্সার দেওয়া হয় না। এক ভদ্রলোক তার একটা পোর্টফোলিও পাঠিয়েছে। পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি যে টাকার পরিমাণ প্রায় 4.5 লাখ, 3,78,000 টাকা তার মোট টাকার পরিমাণ, এবং এই মোট টাকার পরিমাণই তার আনরিয়ালাইজড লস 32,000 টাকা। পার্সেন্ট শতকরার হিসাবটা এখানে দিয়েছে কিনা দেয়নি আর কি। ঠিক আছে, মোট 32,000 টাকা ওনার লস। অথচ দেখেন এই 3,80,000 টাকার এই অ্যাকাউন্টে উনি শেয়ার কিনেছেন এদিকে 11, 12, 13। এইটা একটা মিসম্যানেজমেন্ট। এইভাবে শেয়ার না কেনাটাই ভালো, এবং এভাবে শেয়ার কিনলে আপনি লাভবান হতে পারবেন না। লাভবান হতে পারবেন না এই কারণেই যে আপনি কোনো শেয়ারই খুব বেশি কিনতে পারবেন না, কোনো শেয়ারই খুব বেশি লাভ হবে না। আবার অনেক শেয়ারে একই সাথে লাভ এবং কিছু শেয়ারে একই সাথে লস নিয়ে আপনি একটা মানে ব্যালেন্স সিচুয়েশনে থাকবেন, না খুব বেশি লাভ না খুব বেশি লস, এরকম একটা সিচুয়েশনে থাকবেন। এইভাবে শেয়ার না কিনে আপনি যদি এই অ্যাকাউন্টে 3 থেকে 4টা শেয়ার বাছাই করতে পারতেন সঠিকভাবে, তাহলে পরে খুব ভালো প্রফিট করা যেত। আর খুব বেশি প্রফিট করব বা টাকা ডবল করে ফেলে দিব, বা প্রতি মাসে আমি 10% করে প্রফিট করব, এরকম চিন্তাভাবনা মাথাতে না রেখে ধারাবাহিকভাবে নিয়মিতভাবে অন ক্যাপিটাল, আমার যদি 4 লক্ষ টাকা থাকে তাহলে পরে অন ক্যাপিটাল 5%, মানে 20,000 টাকা ধারাবাহিকভাবে ইনকাম করবে আসবে, এরকম একটা মানসিকতা থাকলে পরে এখান থেকে চমৎকার ইনকাম করা সম্ভব। তো ঠিক আছে, উনি ওনার অ্যাকাউন্ট পোর্টফোলিও নিয়ে আমার কাছে পরামর্শ চেয়েছেন কি করবেন। আসলে এই ধরনের শেয়ারে আমি পোর্টফোলিওতে আমি কি পরামর্শ দিব, সেটাই মানে বুঝতে পারছিলাম না। আর ওনার শেয়ারগুলোও খুব পুরাতন শেয়ার না, উনি হালনাগাদ শেয়ার কিনেছেন। তো আমরা দেখি যে শেয়ারগুলোর কি অবস্থা। প্রায় কাছাকাছি দামেই আছে ওনার শেয়ার গুলা। তো আমার পরামর্শ থাকবে, পরামর্শটা আগেই দিয়ে নিই, যে শেয়ারে প্রফিট হলে পারে শেয়ার থেকে প্রফিট টেকিং করার পরে এতগুলো শেয়ার না রেখে শেয়ার সংখ্যা 3টা বা 4টায় নামায় নিয়ে আসা উচিত ওনার। কিছু টাকা পোর্টফোলিওতে থাকবে, এটাও একটা হেলদি পোর্টফোলিও লক্ষণ। তো ঠিক আছে, আমরা দেখি অগ্নি সিস্টেম, ওনার প্রথম শেয়ার অগ্নি সিস্টেম নিয়ে আমরা একটু দেখি কি অবস্থা। অগ্নি অগ্নি সিস্টেম অগ্নি সিস্টেম নিয়ে আমার ওয়ালে একটা পোস্ট আছে ইউটিউব, সেখানে আমি দেখেছিলাম যে অগ্নি 24 থেকে 27 এর মধ্যে অগ্নি সাইডওয়াইজ মুভ করছে। তো 27 টাকা পার করতে পারলে পারে অগ্নিকে নিয়ে আমরা তখন আরও উপরের দিকে ভাবার চিন্তা ভাবনা করবো। সেক্ষেত্রে টার্গেট ধরেন এইখানে 32 টাকা নিয়ে আসবো। তো 32 টাকা গেলে পরে ওনার উচিত শেয়ারটা ছেড়ে দেওয়া, আর এই মুহূর্তে ওনার কিছু করা উচিত নেই শেয়ারটা নিয়ে। আছে থাক, 27 টাকা পার হোক, 32 টাকাতে গেলে যখন যাবে তখন উনি এই শেয়ার ছেড়ে দিয়ে টাকাটা ফ্রি রাখবেন, বা ওনার যে শেয়ারগুলোতে অন্য অন্য কোনো শেয়ারে যদি বেশি লসে থাকে তাহলে সেই শেয়ারে কেনা যায় কিনা সেটা দেখা যাবে। বিডি অটোকার বিডি অটোকার ওনার কেনা ছিল কত একটু দেখে আসি। বিডি অটোকার ওনার কেনা প্রাইস 138 টাকা। বিডি অটোকার ওনার কেনা প্রাইস 138 টাকা। দেখেন 152 টাকা চলে গিয়েছে, উনি প্রফিট টেকিং করেননি। অথচ যারা আমার ভিডিও দেখেন, আমি এই শেয়ারটা সেল করার জন্য পরামর্শ দিয়েছিলাম, কারণ স্ট্রাকচারের মধ্যে পড়ে গিয়েছে শেয়ার। স্ট্রাকচারটা খুঁজে বের করার চেষ্টা করি আমরা। স্ট্রাকচারটা খুঁজে বের করার চেষ্টা করব আমরা। আমাদের স্ট্রাকচার ছিল মোর অর লেস এই জায়গাতে, দেখেন এই জায়গাতেই গিয়েছে, এই জায়গাতেই গিয়েছে। একটু ছোট করে দিই তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, এইটা হচ্ছে স্ট্রাকচার। দেখেন এইখানে অধিক সংখ্যক বার, না এখানে অধিক সংখ্যক বার শেয়ারটা মুভমেন্টে আসছে। তো আমরা লাইন চার্টে যাই, দেখেন এটা হচ্ছে স্ট্রাকচার, একদম স্ট্রাকচারে বাড়ি খেয়েছে 152 টাকায়। ওনার উচিত ছিল শেয়ারটা 152 টাকায় সেল দেওয়া এবং সেল দিয়ে রাখা। আমি আশা করছি শেয়ারটাকে আমরা 125 টাকায় পাবো, এই কথা আমি দিয়েছিলাম আমার এক ভিডিওতে। অনেকেই দেখি খুব আপত্তি করছে, না বিডি অটোকার 125 টাকায় নামবে না, তখন 152 টাকা ছিল। দেখেন প্রায় চলে আসছে কাছাকাছি 132 টাকার দিকে চলে আসছে। তো এখন ওনার এই শেয়ারটাতে আর কিছু করার দরকার নাই, ওই শেয়ারটা উপরের দিকে যাবে। আমরা আশা করছি যে বিডি অটোকার এই স্ট্রাকচার 150 টাকার স্ট্রাকচার
পার করবে এবং পার করলে পরে উনি 182 টাকা 82 টাকার দিকে উনি প্রফিট টেক করবেন এই শেয়ারটাতে। কেমন? তো ঠিক আছে, গেল বিডি অটোকারে গেল। বিএসসি বিএসসি পিএলসি ওনার নেক্সট শেয়ার। বিএসসি পিএলসি সরি বিএসসি বিএসসি পিএলসি ওনার বাই প্রাইস হচ্ছে 156 টাকা। তার মানে উনি হাল আমলে বিএসসি কিনেছেন, 156 টাকা করে উনি বিএসসি কিনেছেন। ওনার কেনার দাম মোটামুটিভাবে এই জায়গাতে শেয়ারটা প্রথমত ওনার কেনা ঠিক হয়নি, কারণ আমাদের নিকটবর্তী স্ট্রাকচার ছিল 164 টাকায়। সুতরাং আমি মাথার উপরে 164 টাকা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, পাওয়ার ফলে দেখেন স্ট্রাকচার এই জায়গাতে আমরা প্রচুর শেয়ার পাবো। এই জায়গাতে এই এত শেয়ার এত ভলিউমের মধ্যে আমি কেন শেয়ার কিনতে যাবো 56 টাকায়, যেখানে আমার মাথার উপরে আছে 160-65 টাকা। হ্যাঁ, এটা পার করুক, তারপর রিটেস্টে আসুক, তারপরে আমরা বাই দিয়ে আমরা 200 টাকার জন্য বাই দিব, এখন না। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ কি, আমার পরামর্শ হচ্ছে শেয়ারটা কমবে, শেয়ারটা একেবারে যে ধাম করে কমবে তা না, ও ধীরে সুস্থে কমবে, এভাবে আস্তে করে নিয়ে কমবে। ফিবোনাকি 618 এই লেগের আমি আশা করছি, যাতে 130 টাকা থেকে 136 টাকার মধ্যে এই শেয়ারটাকে আমরা প্রত্যাশা করছি। তখন এই শেয়ারটাকে কিনা যায় 136 টাকা যদি আসে বা 135 টাকা 36 টাকা যদি আসে, তখন আমরা শেয়ারটা কিনে 166 টাকায় কিছু শেয়ার সেল দিব, আর বাদ বাকি শেয়ার আমরা 100, 200, 3 টাকার জন্য রেখে দিব কিছু আংশিক শেয়ার। তো ওনার এই জায়গাতে শেয়ারটা কেনা যুক্তিসঙ্গত হয়নি। এখন যেহেতু কিনে ফেলেছেন, সেহেতু ওনাকে এই শেয়ারটা এখন 136 টাকা বা 130 টাকা পর্যন্ত হোল্ড করতে হবে আসার জন্যে, কিচ্ছু করার নেই। আমরা একটু ডেইলি চার্টটা দেখি, তাহলে বিষয়টা আর একটু বোঝা যাবে। এই দেখেন ডেইলি চার্টে জাস্ট এই জায়গাটা ব্রেক করা মাত্র শেয়ারটা পড়া শুরু করে দিবে। 147 টাকা যখনই ভাঙবে, এই যে জাস্ট নেমে যাবে 130 টাকায়। তো এই শেয়ারটা আপাতত উনি এই শেয়ারটাতে আটকা পড়ে থাকবেন। তো নেক্সট শেয়ার কনফিডেন্স সিমেন্টে ওনার কত দামে কেনা একটু দেখে আসি। কনফিডেন্স সিমেন্ট 67 টাকা করে কিনেছেন। ডিক্লাইন। কনফিডেন্স সিমেন্ট উনি 67 টাকা করে কিনেছেন। কনফিডেন্স সিমেন্ট 67, হ্যাঁ কনফিডেন্স সিমেন্ট 67, একটু দেখে আসি। 67 টাকা করে কনফিডেন্স, এই দেখেন কনফিডেন্স সিমেন্ট ওনার এই জায়গাতে 67 টাকা করে কেনা ঠিক হয়নি। ওনার তাহলে মনে আগেকার কেনা ছিল 67 টাকা করে, আমি আরেকবার দেখি, ফোন আসছিল খেয়াল করতে পারিনি। কনফিডেন্স সিমেন্ট ওনার বাই প্রাইস 67 টাকা, মানে 68 টাকায় ধরি, তার মানে উনি শেয়ারটা আগে কিনেছেন। ওনার এই জায়গাতে কিছু করার নাই, এখন এই শেয়ারটা ভালো হবে, এই শেয়ারটা আপাতত থাক। এই শেয়ারটা দেখেন, আমি আপনাকে ক্যান্ডেল দিয়ে বোঝাই। দেখেন এই ক্যান্ডেলটাতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মানে 4 সপ্তাহ এই উইকগুলা দেখেন প্রাইস রিজেক্ট হয়ে যাচ্ছে এই 62 টাকা 63 টাকার লেভেলে। সুতরাং এই লেভেলটা ক্রস করা মাত্র আমরা শেয়ারটাকে 76 টাকা 77 টাকাতে পাবো। তখন এই পোর্টফোলিও হোল্ডারের উচিত এই শেয়ারটা সেল করে দেওয়া। আপাতত যেহেতু ওনার কেনা দামের নিচে আছে, হোল্ড করা উচিত, এবং আমরা খুব গভীরভাবে ওনার দেখা উচিত যে 63 টাকা পার করতে পারছে কিনা। 63 টাকা পার করতে পারলে পরে আমাদের নেক্সট টার্গেট 76 টাকা 75 টাকাতে কনফিডেন্স সিমেন্ট আমরা পেয়ে যাব। যাক, আমরা আসি এবার ফুওয়াং সিরামিক আমরা দেখবো ওনার কত দামে কেনা আছে। ফুওয়াং সিরামিক ওনার 16 টাকা করে কেনা আছে। 16 টাকা মানে ওনার কেনা আছে এই রেটে ওনার এই রেটে কেনা আছে। আমরা ডেইলি চার্টে যাব ফুওয়াং সিরামিক আজকে ভালো মুভ দিয়েছে। আমরা স্ট্রাকচারটাকে খুঁজে বের করার চেষ্টা করি। আমাদের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি শুধুমাত্র স্ট্রাকচার ধরতে পারেন চার্টে, আপনাদের আর কিচ্ছু লাগবে না। দেখছেন স্ট্রাকচার কিভাবে কাজ করে চার্টে। এই দেখেন, আপনাদের দেখতেই পাচ্ছেন স্ট্রাকচার কত চমৎকার কাজ করে। এইখানে তো আমাদের এখন গভীর মনোযোগ দিয়ে 14 টাকার লেভেল দেখা উচিত। 14 টাকা পার করলে এই শেয়ারটা আমি আশা করি যে 16 টাকা যাবে। 16 টাকা থেকে হয়তো একটু রিটেস্টে এসে উপরের দিকে যাবে। আমাদের নেক্সট ভলিউম আছে এরকম স্ট্রাকচার কোথায়? ভলিউম যুক্ত স্ট্রাকচার আছে আমার এই লেভেলে।
তার মানে আমরা 25-26 টাকায় শেয়ারটা পাবো, একবারে যাবে না। উনি 16 টাকায় কিছু প্রফিট নিতে পারেন, বাদ বাকি শেয়ার রেখে দিলে পারে 26 টাকা 25 টাকায় এই শেয়ারটা পাওয়া যাবে। তবে শর্ত হচ্ছে যে ওনাকে অবশ্যই এই 14 টাকার স্ট্রাকচার ব্রেকআউট করতে হবে। 14 টাকার স্ট্রাকচার ব্রেকআউট করতে পারেনি অনেকবার, এবং একবার দেখেন করার পরেও একবার দেখেন এখানে করেও এই জায়গাতে স্ট্রাকচার ব্রেকআউট করেও, সরি আমি ভুল করলাম, একবার স্ট্রাকচার দেখেন, একবার স্ট্রাকচার ব্রেকআউট করলো এই জায়গাতে, করে স্ট্রাকচার রিটেস্ট করে আবার নিচে নেমে স্ট্রাকচারের নিচে নেমে গিয়েছে। স্ট্রাকচারটা কত পাওয়ারফুল, সুতরাং এই জায়গা ক্রস না করতে পারলে কিছু বলা যাচ্ছে না। আশা করি এটা আগামী দিন ক্রস করবে, আগামী কর্মদিবসে। সেক্ষেত্রে উনি ওনার কেনা দামের কাছাকাছি পাবেন, কেনা দামের কাছাকাছি পেলে পরে না বিক্রি করাই ভালো। আমি আশা করছি সেটা থেকে উনি আরও বেশি প্রফিট পাবেন। ঠিক আছে, ফুয়াঙ্গালু জিপিএস ইস্পাত, জিপিএইচ ইস্পাত, জিপিএইচ ইস্পাতে আমার অ্যানালাইসিস করা ছিল, আমার ইউটিউব ওয়ালে জিপিএস ইস্পাত নিয়ে আপনার অ্যানালাইসিস পাবেন। আমরা দেখবো ওনার কত দামে কেনা। জিপিএইচ ইস্পাত ওনার কেনা 23 টাকা করে, 23 টাকা করে কেনা, মানে উনি স্ট্রাকচারের উপরে কিনেছেন, পূর্বের কেনা শেয়ার। তো একই অবস্থা ফুয়াং সিরামিকের মতন, আপনার স্ট্রাকচারটা বুঝতেই পারছেন কোথায় স্ট্রাকচারটা আছে। এইখানে স্ট্রাকচার, এই স্ট্রাকচার পার না করলে কিচ্ছু বলা যাবে না। স্ট্রাকচার পার করুক, আমাদের টার্গেট 25 টাকা। স্ট্রাকচার পার করার সাপেক্ষে উনি ওনার কেনা দাম পেয়ে যাবেন। ওনার প্রতি আমার পরামর্শ থাকবে এতগুলা শেয়ার না, 3 থেকে 4টা শেয়ার থাকবে। হাক্কানি পাল্প, হাক্কানি পাল্প, হাক্কানি পাল্প আমার কাছে মনে হচ্ছে কঠিন নিউজ ছিল শেয়ারটার, শেয়ারটা পারলো না। এই শেয়ারটা এখন আমি নিশ্চিত যে ও 71 টাকায় নেমে যাবে এই শেয়ারটা। তো আচ্ছা, ওনার কত করে কেনা একটু দেখি। হাক্কানি পাল্প, হাক্কানি পাল্প ওনার কেনা 81 টাকা করে, মানে উনি 81 টাকা করে হাক্কানি পাল্প কিনেছেন এই জায়গাতে। এই জায়গাতে 81 টাকা করে হাক্কানি পাল্প কেনাটা ঠিক হয়নি। এই যে ওনার কেনা জায়গা, এরকম জায়গাতে উনি শেয়ারটা কিনেছেন। না না, এই জায়গাতে শেয়ার কেনা ঠিক হয়নি। রিটেস্টে শেয়ারটা কেনা উচিত ছিল। রিটেস্টে কেন শেয়ারটা কেনা উচিত ছিল আমরা আপনাদেরকে সাপ্তাহিক চার্টটা দেখালে বুঝতে পারবেন। এখানে হচ্ছে দেখেন এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে এবং এই জায়গাতে এটা ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটটাকে আপনি রিটেস্ট করতে দিবেন না এই জায়গাতে? সো আমি 72 টাকা 73 টাকা অন্তত 75 টাকার জন্য তো অপেক্ষা করবো শেয়ারটাতে। সুতরাং ওনার ওই জায়গাতে কেনা ঠিক হয়নি। হ্যাঁ, এই শেয়ারটা ভালো হবে। লো পেড শেয়ারগুলোর প্রত্যেকটা শেয়ারই আমি দেখতে পাচ্ছি যে কারেকশানের দিকে আসছে। কারেকশান শেষে এই শেয়ারগুলো ভালো হবে। আনোয়ার গ্যালভানাইজিং, জিমিনি সি ফুড, তারপরে হাক্কানি পাল্প, মাগুরা প্লেক্স, মনোস্পুল, এই ধরনের শেয়ারগুলো প্রত্যেকটা শেয়ারই, সিভিও, এই শেয়ারগুলো কারেকশানে আসছে। কারেকশান শেষে এই শেয়ারগুলো ভালো হবে। কারেকশন পয়েন্টে আসুক, ঘাবড়ানোর কিছু নাই। ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা স্ট্রাকচার ব্রেকআউট করেছে সাপ্তাহিক চার্টে। আমরা আগামীকালকে খুব ইম্পর্টেন্ট একটা দিন থাকবে, ও যাতে কোনোভাবেই এই স্ট্রাকচারের নিচে না নেমে যায়। স্ট্রাকচার ব্রেকআউট করলে ওরিয়ন ফার্মার আমার টার্গেট 42 টাকা আশা করি। ডেইলি চার্টটা দেখি, ঠিক আছে। ওরিয়ন ফার্মা হিসাব অনুযায়ী 33 টাকা 90 পয়সা, 34 টাকায় শেয়ারটা কেনা উচিত। আবার টার্গেট 42 টাকা। আমাদের কিনবো কেন? আমাদের স্ট্রাকচার ব্রেকআউট রিটেস্ট হচ্ছে। যদি কোনো কারণে এই শেয়ারটা ফলস করে তাহলে আমরা এই জায়গাতে বের হয়ে যাব। কোনটা সেই পয়েন্টটা কোনটা? আমাদের স্টপ লস থাকবে এই জায়গাতে, এই 31 টাকা। আমরা 34 টাকায় কিনে 31 টাকাতে সেল করে দিব। যদি প্রফিট না হয়, আমাদের প্রফিট টার্গেট 42 টাকা। তার মানে কি 34 থেকে 42, 8 টাকার এগেনস্টে আমরা 3 টাকা লসের ঝুঁকি নিব। এটা হতেই পারে। মানে এমন না যে আমি অ্যানালাইসিস করছি শেয়ার কিনবো আমার প্রত্যেকটা শেয়ারে লাভ হবে। আমি সম্ভাব্য স্টপ লস পয়েন্ট এবং টেক প্রফিট পয়েন্ট দেখে আমি আমার সঠিক জায়গায় এন্ট্রি দেব। ভুল জায়গায় এন্ট্রি দিয়ে লসের কবলে পড়বো না। কনসেপ্টটা হচ্ছে এইটা। আচ্ছা, ওরিয়ন ফার্মা, এটা
রেনেটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো না, ওনার যে দামে কেনা থাক। এটা কিভাবে অ্যানালাইসিস করব? এই যে এই দেখেন আপনারা, এই যে এই ক্যান্ডেলটাতে কত ভলিউম ছিল, এই ক্যান্ডেলটাতে এতগুলো ভলিউম থাকার পরে এই ক্যান্ডেলের নিচে শেয়ার নামাটা কোনোভাবে যুক্তিসঙ্গত হয়নি। তার মানে এই ভলিউমটা টোটালটাই ফেক ভলিউম ছিল। এখন ও কোথায় নামবে, লাইফ লোতে আসে, এটা তো বোঝা যাচ্ছে না, এভাবে অ্যানালাইসিস তো করা যায় না। সো এই শেয়ারটার অ্যানালাইসিস করতে আমি পারবো না আপাতত, এটা বাদ। সিনো বাংলা, সিনো বাংলা, সিনো বাংলা শেয়ারটা দেখেন আমার আঁকানো আছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে পড়েছে, স্ট্রাকচারের মধ্যে পড়েছে, স্ট্রাকচারের মধ্যে পড়েছে। এই সিনো বাংলা শেয়ারটা ভালো হবে, আমার স্ট্রাকচারে এই বাধা পার করবে আশা করি। হয়তো একটু দেরি হবে, হয়তো 2 দিন সময় নিতে পারে, কিন্তু স্ট্রাকচার পার হবে। এবং সিনো বাংলা আমার ধারণা যে সিনো বাংলা লাইফ হাইয়ের দিকে উঠছে। সিনো বাংলা মান্থলি ক্যান্ডেল দেখি কি হলো, সফটওয়্যার হ্যাং করলো কেন, সফটওয়্যার হ্যাং করলো, মান্থলি চার্ট দেখাচ্ছে না কোনো কারণে। আচ্ছা, সিনো বাংলা সম্ভবত লাইফ হাই, আমি যদি ভুল না বলি, যে লাইফ হাই উঠতে যাচ্ছে আর কি, এখনো উঠে নাই। এবং এই জায়গাতে কোনো ভলিউম নাই, বিলিভ মি, এই জায়গাতে কোনো ভলিউম নাই। এই যে এই জায়গা টোটালি ভলিউম লেস একটা জায়গা, এই জায়গাতে কোনো ভলিউম নাই। কেমন, এই জায়গাতে ভলিউম নাই, সুতরাং এই শেয়ারটা উপরের দিকে ওঠার সক্ষমতা রাখে। এই শেয়ারটা ওনার উচিত ধরে রাখা। সিনো বাংলা, সোনালী আঁশ, সোনালী আঁশ, সোনালী আঁশ স্ট্রাকচারের খুব কাছাকাছি। ওনার কত করে কেনা একটু দেখব। সোনালী আঁশ, সোনালী আঁশ ওনার কেনা 245 টাকা করে, অনেক উপরে, না সরি 245, 245। উনি কি রিসেন্ট টাইমে কিনেছেন না আগে কিনেছেন ঠিক বুঝতে পারছি না। এই জায়গাতে এত আপনার স্ট্রাকচার নিশ্চয়ই বুঝে গিয়েছেন, এরকম স্ট্রাকচারের জায়গাতে এটা পার করা খুব সহজ হবে না। এখন আমি কিনতেও বলতে পারছি না, কারণ 230 থেকে 260, এই 30 টাকার একটা গ্যাপ হয়তো আবার হতে পারে, কিন্তু আমি একে লোতে কেনার চেষ্টা করব এই জায়গাতে 188 টাকায়। যেহেতু লো পেটা পড়ছে, আমি 188 টাকাতে এটাকে এক্সপেক্ট করছি। সোনালী পেপার, জিআইবি গিভ, এটা একটা ব্যাংক, আমি ব্যাংক নিয়ে অ্যানালাইসিস করতে চাই না, আমি ব্যাংক কিনি না। নাভানা ফার্মা, নাভানা ফার্মা শেয়ারটা আমি হোল্ড করছি। আমাকে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই বলেছিল কেন আমি বিক্রি করিনি, আমি কেন শেয়ারটা বিক্রি করিনি এটা নিয়ে আমি একটা পরে ব্যাখ্যা দিব। নাভানা ফার্মার আপাতত টার্গেট আমাদের 66-67 টাকা, শেয়ারটা হয়তো 80 টাকা যাবে, কিন্তু অতদিন পর্যন্ত আমি থাকবো না, আমি বের হয়ে যাব 67-68 টাকাতে। এই স্ট্রাকচারটাকে আমি আমলে নিব আর কি, এখানে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে আমি আমলে নিব, আমি 67 টাকাতে বের হয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাকে বের হওয়ার তৌফিক দেয়। তো আজকে এই পর্যন্তই। তো এই পোর্টফোলিও হোল্ডারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি এতগুলো শেয়ার পোর্টফোলিওতে রাখবেন না, 3 থেকে 4টা শেয়ার রাখবেন। কেমন, এতগুলো শেয়ার যদি আপনি পোর্টফোলিওতে রাখেন, তাহলে পরে আপনি কোন শেয়ার বিক্রি করবেন, কোন শেয়ার থেকে কোন শেয়ার অ্যাভারেজ করবেন, কোন শেয়ারটা কমবে, এটা আসলে অনেক কঠিন একটা কাজ হবে আপনার জন্য। সুতরাং 3 থেকে 4টা শেয়ার রাখেন, টার্গেট রাখেন মান্থলি অন ক্যাপিটাল 5% প্রফিট করার, মানে আপনার যে টাকা আছে তাতে হয়তো মাসে 18 থেকে 17,000 টাকা ধারাবাহিক ইনকাম করা সম্ভব, 12 মাস ইনকাম করা সম্ভব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা। জি, আসসালামু আলাইকুম।